আমার খবর। মারগ্রাম থানার কালিদহ গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মারগ্রাম থানার পুলিশ। ধৃতের নাম পিন্টু শেখ, বাড়ি কালিদহ গ্রামে। শনিবার ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। রামপুরহাট মহকুমা আদালতের সরকারি আইনজীবী সূত্রে এই তথ্য জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, বীরভূম মুর্শিদাবাদ সীমান্ত সংলগ্ন কালিদহ গ্রামে দ্বারকা নদীর তীরে একটা বাঁশঝাড়ে বৃহস্পতিবার রাতে বিকট শব্দে বোমা বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় 2 জন ব্যক্তি জখম হন। খবর পেয়ে মারগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ততক্ষণে আহত 2 জন এলাকা ছেড়ে পালিয়ে যায়। এমনকি বিস্ফোরণের চিহ্ন মুছে ফেলার চেষ্টাও করা হয় বলে পুলিশের দাবি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বোমা বাঁধার সময়ই বিস্ফোরণ ঘটে। তদন্তে নেমে পুলিশ পিন্টু শেখকে গ্রেপ্তার করে, কারণ তিনি জখম ব্যক্তিদের উদ্ধার করতে সাহায্য করেছিলেন বলেই জানা যায়। গোটা ঘটনার তদন্ত চলছে। কজনকে তুলেছিলেন? একজন। আর আহত কজন হয়েছিল? একজনই আহত, আপনি তুলেছিল। ও তুলেছিল, তার কি নাম? মাহালুম শেখ। ওরা কি বোম বানছিল? হ্যাঁ, বানছিল স্যার। আচ্ছা, গতকাল মারগ্রাম থানার পুলিশ অফিসিয়ালরা একটা ইনপুট পেয়েছিল কি মারগ্রাম থানার অন্তর্গত কালিদহ গ্রামে একটা এক্সপ্লোশনের ঘটনা ঘটেছে। তো থানা গতকাল বিকালে ওই খবরটা পাওয়ার পর তারা সোর্স মারফত ফিগার আউট করে যে কালিদহ গ্রামে একটা অ্যাবান্ডান্ট জায়গা, যেটা বাঁশঝাড় এবং দ্বারকা নদীর ধারে এক জায়গায় সেই বিস্ফোরণ ঘটে এবং সেখানে পৌঁছানোর পর কিছু রেমনেন্টস তারা রিকভারি করে এবং তারপর ইনভেস্টিগেশন যখন ফার্দার প্রসিড করে তখন দেখা যায় কি একজন ব্যক্তি অ্যারেস্ট হয়ে, নেমলি হচ্ছে পিন্টু শেখ, যার বাড়ি হচ্ছে ওই কালিদহ গ্রামে। এবং পিন্টু শেখকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে আরও 2টো ব্যক্তি ইনভলভ ছিল এবং তারা ওই বিস্ফোরণের ফলে তারা ইনজিওরও হয়েছে এবং তারা কোথাও হাইড আউটস করে আছে এবং কোথাও ট্রিটমেন্ট করাচ্ছে। তো ইনভেস্টিগেশন চলছে ওদেরকে ইনভেস্টিগেটর ক্লাসে আনার জন্য। আর ইনিশিয়ালি পিন্টু শেখের রেসপেক্টে পুলিশ রিমান্ডে পিরিয়ড ছিল 7 ডেজ, কারণ যে এক্সপ্লোশনটা ঘটেছে আরও কিছু এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স যদি তাদের কাছে থেকে থাকে সেটা পাওয়ার জন্য এবং তাদের আরও যারা যারা অ্যাসোসিয়েট ছিল তাদেরকে ফিগার আউট করার জন্য এবং তাদেরকে অ্যারেস্ট করার জন্য 7 দিনের পুলিশ রিমান্ডে পিরিয়ড ছিল এবং মাননীয় এসিজিএম রামপুরহাট কোর্ট 4 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে। কারণ আমরা বলেছিলাম যে পজিশনটা পাওয়া গেছে স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট, কারণ তার হচ্ছে নিয়ার বাই হচ্ছে মুর্শিদাবাদ খড়গ্রাম থানা। তো এই পরিপ্রেক্ষিতে 4 ডেজ বেশি অ্যালাউ হয় পিন্টু শেখের রেসপেক্টে। পিন্টুকে এই কেসের মধ্যে ও কি মানছিল? পিন্টুর ডিরেক্ট ইনভলভমেন্ট যেটা আসছে, যে যারা ইনজিওর পারসন তাদেরকেও হেল্প করেছিল, তাদেরকে ওই জায়গা থেকেও নিয়ে এসেছিল এবং তাদেরকে পাঠানোর জন্য ট্রিটমেন্টের জন্য। তো পিন্টু ওয়েল উইদিন দ্য নলেজ অফ পিন্টু যে কারা আরো ইনভলভ আছে এবং তারা কোথায় থাকতে পারে। এই ঘটনাটা কি বোমা বানতে গিয়ে হয়েছে? এটা এক্সপ্লোশনের ইনসিডেন্ট। এখন তারা কিভাবে হ্যান্ডেল করছিল এক্সপ্লোসিভ নিয়ে তারা, সেটা এখন ইনভেস্টিগেশনে উঠে আসবে যে তারা অ্যাকচুয়ালি কি উদ্দেশ্য ওখানে এক্সপ্লোশনটা হয়। দ্যাট ইজ ভেরি প্রাইমারি স্টেজ অফ ইনভেস্টিগেশন। এই পিন্টুর বাড়ি কোথায়? পিন্টুর বাড়ি কালিদহ গ্রাম, মারগ্রাম থানা। যে গ্রামে বিস্ফোরণটা হয়েছে সেই গ্রামেরই বাসিন্দা। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে 70 যোগাযোগ করুন এই নম্বরে।